আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনার পরিবেশ কর্মীরা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সবুজ সংহতি কমিটি ও বার্ষিকের আয়োজনে প্লাস্টিক দানব তৈরি করা হয়েছে। প্লাস্টিক দানবের শরীরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের দ্রব্য বসিয়ে কৃষি, মানব ও প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ, বিশেষ করে মাটি, পানি, বাতাস এর প্রভাব তুলে ধরা হয়। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি। পরিবেশ কর্মীদের উদ্যোগে শহরের মুক্তারপাড়া এলাকায় নির্মাণ করা হয় একটি বিশাল আকৃতির প্লাস্টিক দানব। সবুজ সংহতি কমিটি ও বার্ষিকের আয়োজনে বুধবার দুপুরে দিবসটি উদযাপন করা হয়। প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরতে বিভিন্ন ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি করা হয় এই দানবের প্রতিকৃতি। পরিবেশ, কৃষি ও প্রাণী জগতের উপর প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। শিক্ষা সংস্কৃতি কমিটি একটি দানব বানিয়েছে, প্লাস্টিক দানব বানিয়েছে। যে প্লাস্টিক আমাদের সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের বাংলাদেশের মাটি, পানি, বায়ু এবং এমনকি মানুষের শরীরে প্লাস্টিক কণা ঢুকে পড়েছে। মানব আকৃতি দিয়ে একটা দানবকে বোঝানোর চেষ্টা করেছি, যেমন দানবের শিং থাকে, এক্সট্রা দাঁত থাকে, হ্যাঁ, সে একটু ভয়ঙ্কর প্রকৃতির দেখতে হয়। তো আমি সেই রূপটা ধারণ করিয়েছি। মূলত আমি বোঝাতে চেয়েছি যে প্লাস্টিকও একটা বিরাট বড় দানব। কঠিন বজ্র যেন সঠিকভাবে সঠিক সময়ে সংগ্রহ করে এবং কঠিন বজ্র বিধিমালা 2021 অনুযায়ী এইটা যেন কাজটা যেন পরিচালনা করা হয়, আমরা সেই বিষয়ে আমরা পৌরসভাকেও আমরা চিঠি দিয়ে অবহিত করেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি বলেন, প্লাস্টিক আসলেই একটি দানব। প্লাস্টিক নদীতে ফেলে যত্রতত্র ফেলে আবর্জনা তৈরি করছে, আবার এগুলো ঘুরে ফিরে রিসাইক্লিং হয়ে এটি কিন্তু কোনো না কোনো ভাবে আবার মানব দেহে আসছে। এটি একটি মানব দেহের জন্য মারাত্মক হুমকি, মারাত্মক ক্ষতিকর। আর আপনাদের ওই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রয়োজন লেগেছে এবং রাস্তার পাশে আশা করছি অনেক মানুষজন যাবে, দেখবে এবং তারা সচেতন হলে তারা শিক্ষা গ্রহণ করবে। এ সময় জেলা প্রশাসক প্লাস্টিক দানবের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতিকৃতিতে লাঠি দিয়ে আঘাত করেন। পরে পথচারী ও সাধারণ মানুষও যোগ দেন প্রতীকী প্রতিবাদে। শরীফ আজাদ প্রীতম, ৭১।